ও মালিক, সামনে তো ঈদ চলে আসলো, বগুড়াও থাকতে পারলাম না। সবার বাল বাচ্চা গরুর মাংস খাবে, আমার বাল বাচ্চাগুলো খুব অসহায় পড়ে রয়েছে। সামাল মেয়ে দুটো ঈদের খরচ চাচ্ছে, জামা কাপড় প্যান দিতে পারলাম না। 5 দিন ঝোড়া কোদালে কাজে যাচ্ছি, একটা কাজ দিল না। আল্লাহ মালিক, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। এ বন্ধু, তা ঈদ তো সামনে এসে যাচ্ছে, তা শপিং টপিং তোরা করতে যাবি না? আমি তো আব্বার কাছে টাকা চাইলাম, তো আমার আব্বা আমার টাকা দিয়ে দিয়েছে। আমি তো কালকে শপিং করতে যাবো, যাবি নাই? হ্যাঁ বন্ধু, আমিও তো যাবো। তাহলে কালকে যাবি? হ্যাঁ আমি যাবো। তুই যাবি? আমিও তো যাবো কালকে। এটা তুই করতে বলতে না, তুই যাবি কালকে? হ্যাঁ ভাই আমি যাবো। আমি তো তোকা বাসায় ছিলাম, তোরা যাইস কিনা আমি তো শুনবো বলে এলাম, তো একসাথে যাবো। তার কার কার টাকা দিয়েছে? আমার নেওয়া হয়ে গেছে 3000। তোর নেওয়া হয়ে গেছে? কিন্তু আমি নিস 4-5টা নিস, আমার 8 ঘন্টা। তুই নিছি? না বন্ধু, আমার এখনো দেয়নি আব্বা। তা তুই তোর আব্বার কাছ থেকে নে, আমাকে জানাইস। তা আমরা উঠলাম, একটু বাড়ি কাজ দিয়ে, বুঝিস তো টাকা পয়সা দিয়েছে, একটু কাজ না করলে তো আর। আব্বা টাকা দিলে আমি তো ফোন দিয়ে জানাবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কিরে বাজান, কিছু কবা? আব্বা কথা, এই যে সামনে ঈদ এসতেছে, বন্ধু বান্ধব সব বলতো একটু শপিং করতে যাবে, তো আমার তো হয় না। বন্ধু বান্ধব বাপের টাকা নিয়ে, জমি দিয়ে, টাকা পয়সা সব আছে, তোর আর কি আছে? ফুটো পয়সাও নি, বুঝলে? অত ঈদ ঈদ করার দরকার নেই। নামাজ পড়ে আসবেন, ওই পুরোনো যে পাঞ্জাবি আর লুঙ্গিটা আছে, নামাজ পড়ে যে বসে থাকতাম, বুঝলে? ওই মিসকিনে গোস্ত দিলি, তাই ওই রেন্দে খাওয়া নেই। কি করবা, টাকা নেই, পয়সা নেই। তারপরে তুমি টেনশন করো না, দেখি আমি কি 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 করা যায়, দেখি। টেনশন করো না, টেনশন করো না। দেখি মাতব্বারের ওই জায়গায় যাই, দেখি একটু কামলা হয় কিনা। সামাল মেয়ে দুটো ঈদের সময় দুটো পোশাক না দিলে ওরাও তো খুব কষ্ট পাবে। দেখি উঠি। ভাই, ভাই ভালো আছেন ভাই? আসি তো ভাই ভালো বড় ভাই। মুখ কান করে আইলাম ভাই আপনার ইকে। ভাই সামনে ঈদ, বাচ্চা কাচ্চা দুটো না খেয়ে মরে যাচ্ছে, পোশাক আশাক দিতে পারছি না ভাই। একটা কাজ হবে ভাই? ভাই কাজ তো আছে, তা আমি লোক তো অনেক নিছি। তা আমার ঈদের সময় যত ঘুরতে যেতে হবে বউটো নিয়ে, তা আমার এই গাড়িখান আপনি একটু মুছে দেন। ভাই ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে ভাই। আমার জন্মের বচন বাঁচি ভাই, তুমি ভাই। ভাই ঘুরতে যাও বলো, গাড়ি একটু ভালো করে মুছে দিও। ভাই ঠিক আছে, ভাই ঠিক আছে। এই কাজ করে মাদনের কাছ থেকে কয়টা টাকা নিয়ে বল বাচ্চার পোশাক আশাক কিনে দিতে হবে। হ্যাঁ যাক, আল্লাহ আমাকে দিচ্ছে, প্রায় কাজ শেষ করেছি। এবার মাদনের কাছে টাকা কটা নে, বাজারে যেতে হবে বিকালে। ভাই আল্লাহর নাম করে ক্লিয়ার করে করা হয়ে গেছে ভাই। গাড়ি ভাই মোছা শেষ, গাড়ি মোছা শেষ। হ্যাঁ ভাই শেষ। জানি না। এবং গাড়ি তো মুছেছেন দেখতেছি, তা গাড়ি তো মোছা আমার পছন্দ হয়নি। তা নেন, আপনার এই টাকা দিলাম 100, টাকাটা নেন। ভাই খুব সুন্দর করে মুছেছি ভাই। ভাই আপনার মোছা আমার খুব বেশি পছন্দ হয়নি, এখন 100 টাকা দিয়েছি, টাকা নিয়ে চললাম। কোথাও ভাই বাড়ি সামনে ঈদ, খুব কষ্ট করে এলাম আপনার এখানে কামলা দিদি ভাই। আমার বাড়ির বাচ্চা দুটো ঈদের সময় পোশাক আশাক কিনে দেবো ভাই, দয়া করেন ভাই, আপনার হাত দিয়ে অনুরোধ করি ভাই। ভাই আর নেই নেই, আপনি জানতো ভাই। আমার কাছে ভাড়া টাকা থাকে ভাই। না, ওই 100 টাকা তাও ভাই একটু ছিল, দয়া করেন দিয়েছি ভাই, একটু আপনার দয়া হাতে। করেন ভাই। না ভাই ভাই, আল্লাহ আইসি গরিব বলে আল্লাহ, এতক্ষণ কাজ করার পর আল্লাহর মাজরে 100 টাকা দিয়ে আল্লাহ, বাইল বাচ্চার কি ভাই, কি করবো আল্লাহ। আল্লাহ, আল্লাহ অসহায়, আল্লাহ তুই সহায়তা কর আল্লাহ। এই দুনিয়ার মানুষ বড়ই নিঠুর আল্লাহ। আব্বা, তো ওরা তো সব টিম পাস চলে যাচ্ছে, সবই নিতে নিয়ে নেই কোনো ব্যবস্থা। বাপ সে কথা আর বলিনি বাপ। ওই মাঝানের ওখানে কামলা দিলাম, সারাদিন পরিশ্রম করার পরে 100 টাকা দে বাপ।
তেলা মাথায় সবাই তেল দেয় বাবা, তেলা মাথায় কেউ তেল দেয় না, গরিবের দুঃখ কেউ বোঝে না বাবা। এই 100 টাকা তো ছোট বুন্ডা নে পায়েস টায়েস কিনে খাইস কেন না ধর, আর এই সামনের বছর দেখ পারি কিনতে পারি কি। আচ্ছা আব্বা থাক, কান্নাকাটি রাগ করি না বাবা, রাগ করি না, ওরা বড় আচ্ছা, লোক, ঠিক আমরা আছে, গরিব মানুষ বাবা। সমস্যা নেই, আমি এদিকে নেবো না, চলো, তাহলে ওই চলো, পর্ব আজ হাজারো পরিবার ঈদের দিনেও হাসি মুখে ঈদ পালন করতে পারে না। ঈদের আনন্দ মিশে থাকে টাকার কাছে। আল্লাহ, এই ঈদে আপনি সকলকে হাসি খুশি থাকার তৌফিক দান করুন, আমিন।